মোহাম্মদ আমিন আলী, খাজুরা সিংড়া নাটোর থেকে, চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ নাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জামে মসজিদ নাম দেওয়ার প্রশ্নে কোনো সমস্যা নেই। যে চেয়ারম্যানের বাড়ি দেওয়ার যেটা মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে আবু বকর সিদ্দিক আছে না, মসজিদে আয়সা আছে না, মসজিদে বেলাল, মসজিদে অমুক আছে, দেওয়া যেতে পারে, সমস্যার কিছু নেই। তবে জামে মসজিদ যখনই হবে তখন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর হয়ে গেছে, ওটা যার নামেই দেওয়া থাক, ওটা তার নাম না, সে আদায় সে হয়তো তৈরি করে দিয়েছে, তার অর্থায়নে তৈরি হয়েছে, এটা তো দয়া, আল্লাহ পাক রহমত করেছে, তাকে করা তৌফিক দিয়েছে, তার নাম থাকলে কোনো সমস্যা নেই, দেওয়া যেতে পারে। এই যে আহলে হাদিস আহলে হাদিস মসজিদ, পৃথিবী কোনো শুনছেন হানাফি মসজিদ? তাই এরাই তো ভাগ করলো ইসলামটাকে, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলেছে যে এই মসজিদ আহলে হাদিসের। এরকম কোনো ইতিহাস নাই, ইসলামী শরীয়তের কোনো দলিল নেই। আবার এরা কয় যে আমরা সহি হাদিস মানি, অথচ সহি হাদিসের তো না, একটা একেবারে বানানো জাল হাদিসের বানানো কথার মধ্যেও নাই যে কেউ কোনো মসজিদে তার দলীয় নাম দিতে পারে, যে আমি আহলে হাদিস মসজিদ, ওটা তবলিগি মসজিদ, ওই যে তবলিগ মার্কাজ, কি দেয় নাম, কি তবলিগি মসজিদ, মার্কাজ মসজিদ, এরা নাম দিয়ে দিছে। কোনো মসজিদের নাম কোনো দলের নামে দেওয়া যাবে না, হারাম। এটা সেই যেমন শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ, তাহলে ওদের মতো তো এরাও, তাই না? ঠিক আছে না? মসজিদ হবে সার্বজনীন, সে যে কেউ হোক, মুসলিম যিনি তিনি এসে নামাজ পড়বে, সে খারেজি হোক, ওয়াহাবি হোক, তবলিগি হোক, যে হয়, নামাজ মসজিদ সবার জন্য, আল্লাহ পাকের ঘর। কে বানালো, কার নাম দিয়ে, এটা প্রশ্ন নয়। যখনই আর যাই মসজিদ হবে তখন আল্লাহর ঘর হয়ে যাবে, তখন এটা কারো নামে কারো থাকবে না। তবে চেয়ারম্যান বাড়ি মসজিদ, চৌধুরী বাড়ি মসজিদ, অমুক বাড়ি মসজিদ, এগুলি দেওয়া নাজায়েজ নয়, তবে না দেওয়াই ভালো। এতে একটা বরত্ব বাড়ে, তার দানের ফজিলত থেকে সে বঞ্চিত হতে পারে, সমস্যা হতে পারে। আর মানুষকে যদি দানটা যদি আমরা উৎসাহ দেওয়া যায়, যেমন আমি মনে করি আমি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আল্লাহ রাস্তা দেবো, এটা কেন বলতেছি? এটা বলার উদ্দেশ্য হলো আমার ভক্তরা যেন এর সাথে উৎসাহিত হয়, তারাও যেন আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করে। আমার পর দেখার মধ্যে কি যদি আরও 2-4 জন আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাহলে ওই ব্যয় করার সবটাও আমি পেয়ে যাবো, সে তো পাবেই, তার একটা কপি আমি পাবো, তাহলে আমি এটা ছাড়বো কেন? আবার যদি মনে হয় লোক দেখানো, মানুষ জানুক আমি কী বা দিই, বাপরে কি একটা, এটা যদি মনের মধ্যে হয়, তাহলে একটা সবও পাবে না, এখানে দান করাই হলো। কথা কি বোঝা গেছে? এই জন্য এটা নিয়তকে নিতে হবে, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কি আজান সে আল্লাহ রাব্বুল হাজির দাওয়াত। তো মসজিদ, মাদ্রাসা এগুলি কোনো নামে না দেওয়াই উত্তম। তবে দেওয়া যাবে নাম যে তখনই, যাহা চেয়ারম্যান সাহেব যদি এমন বানাতে পারে, আমি চেয়ারম্যান, আমি বানাতে পারবো না কেন, সে উৎসাহ পায় আরেকটা বানা, ঠিক আছে না? হয়তো চেয়ারম্যান সাহেব মাদ্রাসা, আমি আর মাদ্রাসা, বা চেয়ারম্যান সাহেব মসজিদে অর্থ দিতে পারলো, আমি একটু দিব, এই যে উৎসাহ দেওয়ার জন্য যদি হয়, ঠিক আছে। সুতরাং এখানে কোনোটা আমরা নিরুৎসাহিত করতে পারবো না। যেমন স্বাভাবিকভাবে জিকির, খফি জিকির উত্তম, কাউকে শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। জলি আমি যদি নাই বলি, তাহলে মানুষ কেমনে জিকির করা লাগে শিখবে কেমনে? এই শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। আর এমনি এমনি গোপনে একা একা জিকির করা, সেটা কি খফি জিকির উত্তম। এক এক জায়গাতে এক একটা মশলা। আল্লাহ পাক বলেছেন দুটাই, জোরে এবং আস্তে।